দর্শক, আমার সঙ্গে আছেন আপনাদের প্রিয় অভিনেতা খায়রুল বাশার, যিনি এবার ঈদে বনলতা সেন সিনেমা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছেন। এরই মধ্যে দারুণ প্রশংসা পাচ্ছেন তিনি। আজকে আরও একটি শো দেখে বের হলেন, সেই অনুভূতি আমি আসলে প্রথমে জানতে চাই। অনুভূতি খুবই ভালো। দর্শক সিনেমাটাকে আসলে উদযাপন করছে। ঈদের সাথে এই সিনেমাটা উদযাপিত হচ্ছে। তো কিছু কিছু জায়গা অনেকের বোঝার সমস্যা হচ্ছে, বাট আমার মনে হচ্ছে পুরো ফিল্মটা দেখে মুগ্ধ হতে কোনো রকম সমস্যা হচ্ছে না। আর যারা বুঝতে পারছেন তারা এটা থেকে অনেক বেশি মজা পাচ্ছেন, কারণ এটা একটা খুবই থ্রিলিং জার্নি। তো সব মিলে বেশ ভালো রেসপন্স, তো আপনারাও দেখতে পাচ্ছেন খুবই ভালো। প্রতিদিন সুন্দর সুন্দর রিভিউ পাচ্ছি। তো আমার খুব ভালো লাগছে যে সবার বা অনেকেরই যে সাহিত্য জ্ঞান এত ভালো, সাহিত্যের প্রতি যে মানুষের এত আগ্রহ এবং যারা চর্চা করেন, আসলে আমার এই দর্শকদের সাধুবাদ দেওয়া দরকার। এবার তৃতীয় সিনেমা নিয়ে আপনি বড় পর্দায়, আমরা দেখেছিলাম কাজল রেখা, তারপরে 49 বাতাস দেখলাম এবং এখন এটা। এইবার কি সত্যি মনে হচ্ছে যে বড় পর্দার জার্নিটা আসলে ওই যে কিকটা শুরু হলো? হ্যাঁ, মনে হচ্ছে, কিছুটা মনে হচ্ছে। এবং কারণ কিক পাওয়া না পাওয়ার ব্যাপারটা কোন জায়গায়, আমাদেরটা খুবই ভিন্ন মাত্রার একটা ফিল্ম। তো এই ফিল্মটা যেভাবে উদযাপন হচ্ছে, তো আমি চাই যে আরও ভালো কাজ করতে। যেই মাত্রার ফিল্মই হোক সেখানে যেন আমি যথাযথ থাকি। তো আমার চ্যালেঞ্জটা এটাও ছিল যে আমার চরিত্রটাকে আসলে কতটা বিলিভেবল লাগবে এবং দর্শক কতটা জীবনানন্দ হিসেবে গ্রহণ করবে। তো আজকাল এই যে অনেক ধরনের রিভিউ পাচ্ছি, সেখানে জীবন্ত জীবনবাবু অনেকে বলছেন, বা আমি রিপ্লাই করলে, কৃতজ্ঞতা জানালে সেখানে লিখছেন যে জীবনবাবু কমেন্ট করে রিপ্লাই দিয়েছেন। তো এটা ভালো লাগছে অনেক। তো এটাই চ্যালেঞ্জ থাকবে যে সামনে যেই গল্পই করি সেই গল্পে যেন আরও বেশি লজিক্যাল, যৌক্তিক এবং ক্যারেক্টারটাকে জাস্টিফাই করতে পারি, এই চেষ্টাটা যেন আমি রাখি এবং এই চর্চাটা যেন চলে আমার ঠিকঠাক। অভিনয় ক্যারিয়ার অনেকের মতো অনেক বেশি লম্বা না হলেও নিজেকে কি সত্যি লাকি মনে হয় যে একজন অভিনেতার যে লাইফ টাইমে এরকম একটা ক্যারেক্টার, জীবনানন্দ বা আপনি আরও যেসব ক্যারেক্টার করেছেন মানুষ এত প্রশংসা করে, এটা নিজেকে কি মনে হয়? না, সবসময় আমাকে তো নিজের বরাবরই লাকি মনে হয় এবং আমার যে বিলিফ সেটা হচ্ছে যে যা কিছু হবে ভালোই হবে। আমি জাস্ট চেষ্টা করে যাই, এই চেষ্টাটুকু শুধু আমার হাতে থাকে, এছাড়া বাকি সব কিছু চলে আসে। যেমন আপনারা বলেন যে সামনের প্ল্যান কি, আসলে আমার তো কোনো প্ল্যান নাই। আমার প্ল্যান একটাই, আমি যথাযথ অভিনয় করতে চাই, একজন অ্যাক্টর হিসেবে, অভিনেতা হিসাবে আরও বেশি সামনে আসতে চাই আপনাদের, এবং আপনাদের অ্যাকসেপ্টেন্স চাই। তো সেই চেষ্টাটা শুধু থাকে আমার হাতে, আর বাকি সব আসছে সেটা আসলেই লাকিলি আমি অনেক ভালো ভালো প্রজেক্ট পেয়েছি। এই ছোট্ট জার্নিতেও আমি অনেক ভালো প্রজেক্টই পেয়েছি। তো চেষ্টাও ছিল, আর চেষ্টা থাকলে, বিলিভ থাকলে মনে হয় মিলে যায়। তো এই, আর তার চেয়েও বেশি পেয়েছি আসলে দর্শকের ভালোবাসা। সামটাইমস মনে হয় যে, এটা মনেই হয়, সামটাইমস না, যে কারণে অকারণেই আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমার দর্শক আমাকে অনেক বেশি ভালোবাসে। কালকের ইন্টারভিউতে আপনি একই কথা বলেছিলেন যে কারণে অকারণেই দর্শক আপনাকে ভালোবাসে। ওই যে মিউজিককে পড়াশোনার পরে ওই লাইনে না গিয়ে যে অভিনয়ে আসলেন, সেটা কি এখন মনে হয় যে আমি ভীষণ ভালো একটা সিদ্ধান্ত নিয়েছি? না, সিদ্ধান্তটা তখনই ছিল, তখনই একদম আমার সিদ্ধান্ত ছিল যে আমি অভিনয়ই থাকবো। এটা আমার ভুল ধারণা হতে পারে, বাট আমি চেষ্টা করে যাব। বয়স সেটা 60 হওয়ার পরে বা বৃদ্ধ বয়সে গিয়ে যদি মনে হয় যে একটা ভুল পথে ছিলাম, তাও তো জীবন কেটে গেল, তাও তো আমি একটা জার্নিতে ছিলাম, একটা চ্যালেঞ্জ গ্রহণের জন্য আমি চেষ্টা করে গেলাম। তো এইটা তখন থেকেই ফিক্স ছিল যে আমি অভিনয়টাই করতে চাই, কারণ এখানে আমি একটু কমফোর্ট ফিল করি। এখানে মনে হয় যে আমার অনেক যে চেপে থাকা কথা, ব্যথা সব আমি এখানে প্রকাশ করতে পারি ওই স্ক্রিপ্টের মাধ্যমে, ওই গল্পের মাধ্যমে। তো লাকিলি আমি হাঁটতে 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 আপনাদের সাথে বা আপনাদের সামনে আসতে পারলাম। সো সব কিছু নিয়ে হ্যাপি হ্যাপি। বনলতা সেনের যে প্রশংসা, সেটার মাঝখানে আমরা একটু আপনার ছোটো পর্দা নিয়ে কম কথা বলছি। আপনি অনেকগুলো কাজ এবার করেছেন, ছোটো পর্দার কাজের রেসপন্স এবং ছোটো পর্দা তো আপনার একটা নিজস্ব আলোয় আসলে বেশি কাজ করা হয়, ওটা নিয়ে কী বলবেন? ছোট পর্দার কাজ আসা শুরু হবে শীঘ্রই। মাত্র একটা কাজ আসলো, কাছের কেউ, এটা রেসপন্স ভালো পাচ্ছি। তাছাড়া কোরবানি ঈদে অনেক বেশি সবাই দাওয়াতে থাকি, আত্মীয় স্বজনের বাড়িতে যাই। তো আমার মনে হয় যে সব কিছু, এই ব্যস্ততা, ঈদের ব্যস্ততাটা শেষ হলে সবাই একটু বিনোদনের দিকে আগাবে, ঘরে বসে নাটক দেখবে, হলে এসে সিনেমা দেখবে। তো হলে এসে সবাই সিনেমা দেখছে, হলের আমেজটাই অন্যরকম। আর ঘরে বসে যে নাটকগুলো দেখবে, আমি যে কাজগুলো করলাম ঈদের জন্য, আমার মনে হয় যে আমার দর্শকের ভালো লাগবে। আর রেসপন্স তো এই যে বললাম, একটা কাজ আসলো, একটা কাজের রেসপন্স পাচ্ছি ভালো। সামনের কাজগুলো আসবে, আমার দর্শকের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একটা কাজও মিস করবেন না।
এবং বনলতা সেন আরও দেখতে আসবে। হ্যাঁ, অবশ্যই বনলতা সেন অবশ্যই দেখতে আসবেন, যারা জীবনানন্দকে ভালোবাসেন বা জীবনানন্দের কবিতা পড়েছেন এবং বনলতা সেনকে আপনার কল্পনা করেছেন যে বনলতা সেন হয়তো এরকম ওইরকম। তো বনলতা সেন আসলে কে, কীরকম, সেই প্রশ্ন আমাদের এখনও, এই প্রশ্ন আমাদের ভবিষ্যতেও থাকবে। সেই প্রশ্ন উদ্ঘাটনের একটা চেষ্টা ছিল বনলতা সেন। তো আপনারা এই জার্নিটা মিস করবেন না। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।